দুর্বার রাজশাহীর দুর্বৃত্ত মালিক শফিকুর রহমান এত কিছু হয়ে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে এমন ভাবে তিনি কলঙ্কিত করছেন, কিন্তু নিজের অপরাধের মাত্রাটা কিছুটা কমানোর জন্য সামান্যতম চেষ্টাও তার মধ্যে নেই। দুর্বার রাজশাহী টিমের ক্রিকেটার, দেশি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্য, ম্যানেজমেন্টের অন্যান্য যারা ছিলেন, কাউকে সেই টাকা পয়সা না দিয়ে বরং পালিয়ে যাওয়ার পায়তারা করছিলেন তিনি, দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি, ধরা পড়ে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নিয়েছিল এবং তারপরে সেইখান থেকে ছাড়া পেতে হয়েছে মুচলেখা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রতিশ্রুতি তিনি এর মধ্যে বহুবার, বহু জায়গায়, বহুভাবে দিয়েছেন। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলুন, কিংবা ধরেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে কথাবার্তা বলুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথাবার্তা বলুন, প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। এইবার যদি তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, মুচলেখায় যেটা তিনি দিয়ে এসেছেন, তাহলে কি অপেক্ষা করছে দুর্বার রাজশাহীর এই দুর্বৃত্ত মালিক শফিকুর রহমানের জন্য? জেল। সেটাই কি যথার্থ না? দেখুন, এই জায়গাটাতে একটা বিরাট বড় থ্যাঙ্কস দিতে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে গতকালকে ডেডলাইনটাও যখন তিনি মিস করেছেন, বিদেশি ক্রিকেটাররা হোটেলবন্দি হয়ে আছে, তাদের দেশে ফেরার টিকিট পর্যন্ত পাচ্ছে না, এই অবস্থাতে দেশি ক্রিকেটারও তো টাকা পাচ্ছেনই না, এই অবস্থাতে আর তার সঙ্গে আলোচনা করার কিছু নাই। এখন দুইটা কাজই ক্রিকেট বোর্ডের করণীয়, বল বোর্ডের কোর্টে। তারা যেই দুইটা কাজ করতে পারে, প্রথমত দুর্বার রাজশাহীর ক্রিকেটার এবং টিম সংশ্লিষ্ট সবার দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এই টাকা পয়সাগুলো ক্লিয়ার করে দেওয়া ক্রিকেট বোর্ডের নিজেদের ক্যাপাসিটি থেকে, এবং দ্বিতীয়ত এই দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে তাকে এই আইনের মাধ্যমে যা করার পরেরটা করতে হয়। এই সেকেন্ড কাজটা অন্তত পক্ষে করা হয়েছে। আজকে সকালবেলা 10টার দিকে আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ এসেছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, সেইখানে জানানো হয়েছে যে এই দুর্বার রাজশাহীর মালিক তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। তার আগেও দিনও যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেই কথাবার্তা হওয়ার পর যুব ক্রীড়া উপদেষ্টা তিনি মিডিয়ার সামনে এসেও সেই কথাটা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই দুর্বার রাজশাহীর মালিক 3 তারিখের মধ্যে, 2 তারিখেই ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে 50% টাকাটা দিয়ে দেওয়া হবে, সেই 2 তারিখে তিনি সেটা দিতে ব্যর্থ হয়েছেন। এবং বিভিন্ন জায়গায় যে খবর আসছে যে তিনি পালিয়ে যেতে পারেন, তার প্রেক্ষাপটে সরকার এইখানটাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুর্বার রাজশাহীর মালিককে গতকালকে রাত্রে হেফাজতে নিয়েছিল এবং সেই জায়গাটাতে তিনি জানিয়েছেন যে, প্রতিশ্রুতি দিয়েছেন আজকে এই 3 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখ, এই 3টা ডেটে 100% সবারই পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন। যদি সেইটা না হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে পরের আইনি পদক্ষেপটা আসলে এখানটাতে নেওয়া হবে। আমি যেটা বলছিলাম যে এইখানটাতে অবশ্যই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইনিশিয়েটিভটাকে সমর্থন আমি করছি এবং এইটাকে আমার কাছে মনে হচ্ছে যে তারা একেবারে যথার্থ পদক্ষেপ নিয়েছেন। এইটা ছাড়া ভাই এই লোকের কাছ থেকে টাকা বের করার কোনো উপায় নাই। উনি টাকা দেওয়ার লোক না, উনি পালিয়ে যাওয়ার লোক। উনি পালিয়ে যাওয়ার ওই একটা ধান্দার মধ্যেই ছিলেন, যেতে পারেননি। তাকে হচ্ছে গিয়ে ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মানে হচ্ছে গিয়ে ধরা পড়ে গেছেন তাদের কাছে, সেই কারণেই যেতে পারেননি। তা না হলে গোপনে কিন্তু সেই পায়তারাটা তিনি একেবারেই চালাচ্ছিলেন। বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি যেইভাবে কলঙ্কিত করেছেন একটা ফ্র্যাঞ্চাইজির ওনারশিপ নিয়ে, সেই ওনারশিপ নেয়ার পর দফায় দফায় যেভাবে সমালোচিত হয়েছে, তার দলের ক্রিকেটাররা টাকা পয়সা না পেয়ে প্র্যাকটিস বয়কট করেছে, তার দলের বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন, এবং তার প্রেক্ষাপটে যখন বিপিএলটা তার দলের শেষ হয়ে গিয়েছে, বিদেশি ক্রিকেটাররা তাদের দেশে ফেরত যাওয়ার টিকিটটা পর্যন্ত পাচ্ছিলেন না। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে গিয়ে সেই টিকিটটা দেওয়া শুরু হয়েছে, বিদেশি ক্রিকেটার যাওয়া শুরু হয়েছে, কিন্তু ওই যে টিকিট পাচ্ছিলেন না, তার মধ্যেও নাকি বিষয়গুলো এইরকম যে টিকিটের দাম বেড়ে গিয়েছে বলে টিকিটের দাম কমার অপেক্ষায় আছেন। মানে কি যে ছেলে ভুলানো কথাবার্তা বলেছেন তিনি, বলছেন ওই যে মনে আছে সিলেটে থাকতে যে একবার বলেছিলেন যে ফ্র্যাঞ্চাইজি ওনারের ওই স্ত্রী, তিনি মাঠের পাশে বসে খেলা দেখার সময় ওই যে বল আঘাত করার ফলে তাকে নিয়ে ব্যাংককে যেতে হয়েছিল,
চেক যে বাউন্স করেছিল, কারণ ওই চেক থেকে ওই ব্যাংক থেকে ফোন করে যে কথাবার্তা বলবে এটা যে ঠিক আছে কিনা সেইটা করতে পারেননি বলে তিনি হচ্ছে গিয়ে ওই চেকগুলো ওই সময় বাউন্স হয়েছে। কিন্তু এরপরে তো আরো অনেকবার তিনি দেশেই ছিলেন, আরো অনেক সময় ধরেই তো তিনি রয়েছেন, কিন্তু কোথায় টাকা পয়সা তো দিচ্ছেন না। দিচ্ছেন এই যে টুটকা ফাটকা এদিক ওদিক করে একটু একটু দিয়ে কোনো মতে হচ্ছে গিয়ে ক্যাম্পেইনটা শেষ হয়েছে, কিন্তু ক্যাম্পেইন শেষ হয়ে গেল, টাকা পয়সা পাচ্ছেন না। বিদেশি ক্রিকেটারদের এখন এমন অবস্থা যে তাদের টাকা লাগবে না, তারা কোনো মতে দেশে ফেরত যেতে পারলেই তারা বাঁচে। তারপরেরটা গিয়ে ওইটা গ্লোবাল স্টেজে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের আরো বেইজ্জতি হয়তো বা হয়ে যাবে, যেটা আমরা দেখেছি যে ইমরান তাহির ওইখানটাতে রংপুর রাইডার্স গতবার তার টাকা পয়সা দেয়নি, এটা গ্লোবাল সুপার লিগে একেবারে টিভি ক্যামেরার সামনে যে টসের সময় যে বলে দিয়েছিলেন। সো এই দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররাও এরকম কত কিছু যে করবে, করার তাদের সেই রাইটস তো অবভিয়াসলি রয়েছে। টাকা পয়সা পাই, তারা টাকার জন্য খেলে, বাংলাদেশে এসে যে তারা খেলতে টাকার জন্য, এখন যদি সেই টাকা পয়সা না পায় তাহলে তারা ওইরকম করবে না কেন? আর এরই মধ্যে তো মিডিয়াতে এই খবর এসেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে ফোন এসেছে যে তাদের ক্রিকেটাররা কেন পারিশ্রমিকের ওই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। সো প্রেশারটা কত দিক থেকে বাংলাদেশ ক্রিকেটটাকে কত দিক থেকে কলঙ্কিত হচ্ছে বুঝতে পারছেন? বাংলাদেশের এইখানটাতে ক্রিকেট বোর্ড কত দিক থেকে প্রেশারে রয়েছে বুঝতে পারছেন? এবং সেইখানটাতে দুর্বার রাজশাহীর মালিকই তো বড় গিল্টি। আমি বলছি না যে অন্য সব দল, অন্য সব মালিক সবাই ভালো, শুধু দুর্বার রাজশাহী খারাপ, বিষয়টা হয়তো এরকম না, কিন্তু সবচেয়ে বড় গিল্টি নিঃসন্দেহে তিনি। এবং একের পর এক যেইভাবে টাকা দেওয়ার ডেটটা ফেল করেছেন, তাতে করে এইখানটাতে আমার কাছে মনে হয় যে এইবার একটা যথার্থ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে আমি যতটুকু জানতে পেরেছি যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং হয়েছিল, এবং সেইখানটাতে তাকে মোটামুটি হচ্ছে গিয়ে ওই মানে কি বলছিল রাত্রে 12টা-13টার দিকে, যে 11টা-12টার দিকে নিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি ভোর পর্যন্তই তাকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তারপরে সেই মুচলেকা দিয়ে সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসলে পার পেয়েছেন। দুর্বার রাজশাহী টিমের যিনি ম্যানেজার মেহরাব হোসেন ওপি, তাকেও এই জায়গাটাতে মানে হচ্ছে গিয়ে যে এই পুরো ঘটনা প্রবাহের সঙ্গে তার সংশ্লিষ্টতা জানার জন্য তাকেও নিয়ে যাওয়া হয়েছিল বলে আমি আসলে একটা সূত্রে এখানে জানতে পেরেছি। হোটেলের সামনে থেকে তাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সো এই দুর্বার রাজশাহীর এই পুরো জিনিসটা এইবারের বিপিএল এ যেই রকম ভাবে দুর্গন্ধ ছড়িয়েছে, যেই রকম ভাবে বাংলাদেশ ক্রিকেটের মাথাটা হেড করে দিয়েছে, সেইটার শাস্তি শুধুমাত্র তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করাটা না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এখন আপাতত হচ্ছে টাকা পয়সা আদায় করাটাই মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেভাবে ভাবছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় সেভাবে ভাবছে। এই যে 3টা ডেট দিয়েছেন, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, এর মধ্যে সেই টাকা পয়সাটা তার কাছ থেকে নিলেই যে তার দায় মুক্তি হয়ে যাবে, দুর্বার রাজশাহীর মালিকের দায় মুক্তি হয়ে যাবে, আমি সেটা মনে করি না। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা তিনি যেভাবে ক্ষুণ্ণ করেছেন, সেইটার থেকে হচ্ছে গিয়ে ওইটার দায়ও তাকে নিতে হবে, যে কোনো স্কেলেই আসলে ওইটা নিতে হবে। আমি মনে করি যে আইনের প্রক্রিয়া তো অবশ্যই চলবে, কিন্তু এইখানটার থেকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তারা যখন এইরকম একটি স্টেপ সত্যি সত্যিই নিয়েছেন যে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, মুচলেকা নেয়া, নতুন করে মানে ওই যে প্রতিশ্রুতিগুলো নেয়া, এরপরেও যদি এই লোক দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান তিনি যদি প্রতিশ্রুতি রক্ষা না করেন, তিনি যদি এরপরেও এই টাকা দেওয়ার ডেটগুলো ফেল করেন, সেই ক্ষেত্রে ভাই আমার কাছে ওই যে শুরুতে যেটা বলেছিলাম, জেল ছাড়া তার সামনে আর কিছু অপেক্ষা করে আছে বলে আমার কাছে মনে হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করে লাভ নাই, পালিয়ে যাওয়ার চেষ্টা করে লাভ নাই। যে অবস্থায় এখন এই মুহূর্তে রয়েছে, একবার চেষ্টা করে তিনি ধরা খেয়েছেন, আবারও সেই চেষ্টা করলে আবারও ধরা খাবেন, এটা এখন নিশ্চিতভাবেই বলা যায়। বরং এই টাকা পয়সাগুলো ক্লিয়ার করে অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটের কেলেঙ্কারির এই জায়গাটা থেকে তার নিজের